উমর বিন আব্দুল আজিজ ওনার যুগে বলছিলাম যে কি করে দেশের মধ্যে অভাব হয় চিন্তা করেন 1400 বছর পরে। এখন মানুষের অভাব নেই মানুষের, কত মানুষের অভাব আছে 1400 বছর পূর্বে কি করে অভাবটা হয়? 1400 বছর পূর্বে যে অভাব ছিল না, 99 হিজরি মানে কি? 99 হিজরি মানে আজকে কত হিজরি চিন্তা করেছেন? অভাব ছিল না, এখন অভাব হচ্ছে। কি করে অভাব ছিল না? আপনাকে ইতিহাসটাকে শুনে দুটো কথা শোনাবো দিয়ে আমি আমার জায়গায় যাবো। একটা হচ্ছে 3 দিন যাবত ঘুরছে 5,000 টাকা জাকাত দিয়ে। আচ্ছা ঠিক আছে, আচ্ছা তো 3 দিন যাবত ঘুরছে, জাকাত দিবে তার জন্য ঘুরছে, জাকাতের পক্ষ করে গরিব খুঁজে পায় না। এ ভাই এখন দেশে গরিব আছে না? আপনি 50,000 টাকা নিয়ে মরে যান, তখন দিবানি মরে কালকে সকালে টাকা যদি আপনার একটা থাকে, ফকির কত কি আসবে দেখেন তো। কিন্তু সেই যুগে 1400 বছর পূর্বে 99 হিজরি কথা বলছি আপনাকে আমি, সেই সময় জাকাত দিবে তো গরিব খুঁজে পায় না। 3 দিন ধরে যে রাস্তাঘাটে গিয়ে ক্লান্ত হয়ে গেছে শরীর, একটা গাছের নিচে বিশ্রাম নিয়েছে, বৃক্ষের নিচে বিশ্রাম নিয়ে বসে আছে, আর পারছি না চলতে, এতদিন ধরে খালি গরিব খুঁজে পেলাম না। এবার দেখছে দূর থেকে একটা জামা কাপড় ময়লা, চুলগুলো উস্কো ফুস্কো হয়ে আছে, লোকটা চলে আসছে। উনি ভেবেছে এইটা গরিব মানুষ, একে টাকাটা দিয়ে আমি বাড়ি চলে যাবো। যেমনই লোকটা কাছে এসছে আমি জড়িয়ে ধরেছি, ভাই এতক্ষণে আপনাকে পেয়েছি উপযুক্ত মানুষ, আপনার জামা কাপড় আপনার শরীর চরিত্র দেখে বুঝতে পারছি আপনি গরিব মানুষ, 5,000 টাকা জাকাত আছে, 3 দিন যাবত করছি গরিব মানুষ খুঁজে পাই না, দয়া করে আপনি টাকাটা নেন, আমাকে ছাড়েন, আমি একটু বাড়ি যাই। উনি বলছেন ভাই কত টাকা আছে? 5,000 টাকা আছে, 3 দিন ঘুরছি। উনি বললেন ভাই দেখেন আমার জামা কাপড়টার দিকে তাকান, আমার জামা কাপড়গুলো ময়লা হয়ে গেছে। কেন ময়লা হয়েছে? কেন ময়লা হয়েছে? আমি 5 দিন যাবত ঘুরছি, 10,000 টাকা জাকাত নিয়ে আমি এখনো গরিব খুঁজে পাচ্ছি না। এবার আপনি বলেন তো 1400 বছর পূর্বে কি করে মানুষের অভাব হয়? আমি বুঝানো হবে মানে এর মানে কি কেউ পাঁচতলা কেউ পাঁচতলা নাকি ভাই? যে কেন অভাব হয়নি জানেন? ছোট্ট একটা ইতিহাস শুনিয়ে দিই। উমর বিন আব্দুল আজিজ বিয়ে করেছিল, কেন এই অভাবটা হয়নি এটা শোনানো দরকার না। উমর বিন আব্দুল আজিজ বিয়ে করেছিলেন, সেই প্রেক্ষাপটে বাদশা হেশাম নামি দামি একজন ব্যক্তিত্ব, তারই মেয়ে ফাতেমাকে বিয়ে করার পরে হঠাৎ একদিন স্ত্রীকে ঘরে বলছে যে তোমাকে ডিভোর্স দিয়ে দিলাম, তালাক দিয়ে দিলাম, তুমি বাবা বাড়ি চলে যাও, তোমাকে তালাক দিয়ে দিচ্ছি। উমর বিন আব্দুল আজিজের স্ত্রী বলছে আরে ঝগড়া নেই, কিচ্ছু নেই, বিবাদ নেই, হঠাৎ তালাক কেন? সাজিয়ে তালাক দিচ্ছে আমাকে, কি অসমস্যা হলো? উমর বিন আব্দুল আজিজ বলছেন বিবি রে, আমি তোমার স্বামী উমর বিন আব্দুল আজিজ, আজকে তোমার ঘরে গিয়ে দেখলাম শকেজের ভেতরে 1 জোড়া নয় 2 জোড়া নয় প্রায় 40 জোড়া জামা কাপড়কে তুমি তাও করে সাজিয়ে রেখেছো। তখন তো শকেজ ছিল না, তুমি একটা জায়গায় রেখেছো, তাও করে সাজিয়ে রেখেছো। আর আমি তোমার স্বামী উমর বিন আব্দুল আজিজ, আমাকে তোমার স্বামী হিসাবে দায়িত্ব পালন করতে হচ্ছে, আর তুমি আমার স্ত্রী 40 জোড়া জামা কাপড়কে তুমি তোকে শকেজে তুমি তাও করে সাজিয়ে রেখেছো। সকালবেলায় বাইরে বেরিয়ে দেখছি ঠান্ডার সময় একটা গরিব মানুষ কম্বল পর্যন্ত পাচ্ছে না, আর একটা মানুষকে দেখছি জামা কাপড় বিহীন ঠান্ডায় বেড়াচ্ছে, আর তুমি 40 জোড়া জামা কাপড়ের মধ্যে 2 জোড়া পরছো, 38 জোড়াকে সাজিয়ে রেখেছো। আমি তোমার স্বামী তোমার মতো স্ত্রীকে রেখে জাহান্নাম কিনে নিতে পারবো না, অতএব শুনে রেখে দাও, যদি তুমি আমার বন্ধনে থাকতে চাও তবে তুমি শোনো, সকাল হতে হতে 38 জোড়া জামা কাপড়গুলোকে তুমি গরিবের মাঝে দান করে দিবে, আর 2 জোড়া জামা কাপড় রাখবে। সেদিন তুমি 3 জোড়া জামা কাপড় পাবে, যেদিন গরিবটাও পাবে সেদিন তুমি 4 জোড়া পাবে, যেদিন সবাই 4 জোড়া পরবে তুমি আমার স্ত্রী বলে 3 জোড়া পরবে, আর একটা গরিব মানুষ ঠান্ডার সময় কম্বল পাবে না। তোমার মতো স্ত্রীকে রেখে আমি জাহান্নাম কিনে নিতে পারবো না, এটা আমার দ্বারাই সম্ভব নয়, আমি জাহান্নামের কঠিন শাস্তি সহ্য করতে পারবো না। অতএব বিবিরে, যদি তুমি আমার বন্ধনে থাকতে চাও তবে তুমি দান করে দাও, আর যদি বন্ধনে থাকতে না চাও সকালবেলা বাপের বাড়ি চলে যাও, 40 জোড়া জামা কাপড় নিয়ে চলে যাও, আমার কোনো আপত্তি নেই, কারণ তোমাকে আমার বন্ধনে রেখে জাহান্নামে কিনে নেওয়া আমার পক্ষে সম্ভব না। এবার বলার উদ্দেশ্য হলো উমর বিন আব্দুল আজিজ বললেন আমি উমর বিন আব্দুল আজিজ এইভাবে সম্ভব নয়। ফাতেমার সঙ্গে সঙ্গে উত্তর
দিলেন স্বামী যান, আমি আপনার স্ত্রী, বাদশা হেশামের মেয়ে তো কি হয়েছে, আমি আপনার স্ত্রী, আপনি আমার স্বামী, আমার 40 জোড়া জামা কাপড়ের প্রয়োজন নাই, আমার 40 জোড়া জামা কাপড়ের প্রয়োজন নেই, আমি আপনার কথাকে মেনে নিলাম, সকাল হতে না হতেই সমস্ত জামা কাপড়গুলোকে আল্লাহর পথে বিলিয়ে দেব, আর আমার এক জোড়া জামা কাপড় নিয়ে জীবন কাটাবো, কিন্তু আপনার বন্ধন ছেড়ে যেতে পারবো এটা আমার পক্ষে সম্ভব না। অভাব হবে দেশে, অভাব হবে। 4টা মানবাধিকার আমার, আপনার একটাও নাই, তাহলে কি করে দেশের দেশ চলবে বলেন? জি, কারণ হচ্ছে শাসকদেরকে সুষম মানে বন্টন নীতি শিখতে হবে এবং সুবিচার সম্পূর্ণ বন্টন নীতি শিখতে হবে, তাহলে দেশটা ভালো কিছু, তাই না? আর সবই যদি আমার কাছে সবই যদি ভরা থাকে তাহলে হবে হবে এটা তো মানে অন্য সিস্টেম হয়ে যাবে। এই জন্য আমাকে চেষ্টা করতে হবে সব কিছুকে ইসলামী নিয়ম নীতি অনুযায়ী হালাল এবং মানে ইসলামী নিয়ম অনুযায়ী চলার জীবনযাপন করতে হবে, কারণ পৃথিবীতে কোথাও শান্তি পাবেন না ইসলামী নীতি ছাড়া, কোথাও পাবেন, কোথাও কোনো শান্তি নেই। মোহাম্মদ আলী জিন্নার জীবনীতে একটা কথা লেখা আছে, উনি লন্ডনে গেছিলেন, লন্ডনে গিয়ে একটা লাইব্রেরিতে ঢুকলেন, লাইব্রেরিতে ঢোকার পরে উনি সমস্ত বইগুলোকে দেখলেন, দেখার পরে দেখছেন ওই সমস্ত বইয়ের ওপরে একটা বই রাখা আছে, উনি বললেন ওটা কোন বই? তখন লাইব্রেরিয়ান বলছেন দ্যাট ইজ কোরআন, দ্যাট ইজ ফাউন্টেন হেড অফ অল সায়েন্সেস, এটা হচ্ছে কোরআন, এইটা হচ্ছে বিজ্ঞানের সূর্য হিকমত এবং মিনার। দেখেন লন্ডনের মতো জায়গাতে কোরআনকে সর্বোচ্চ জায়গায় রাখা আছে লাইব্রেরিতে, আর এই কোরআন আমাদের দেশে বাড়িতে বাড়িতে থাকার পরে আমরা সঠিক মূল্যায়ন করতে পারছি না। এই মানে কমন সেন্স এবং এই সঠিক ধারণা এবং সঠিক এক্সপেরিয়েন্স আমাদের মধ্যে নেই। এই জন্য আমাদের চিন্তা করতে হবে কোরআন এবং ইসলামকে মূল্যায়ন করা। লাস্ট একটা কথা বলে আমি আমার কথায় যাব। সাহাবারা কোনোদিন স্বার্থ দেখেননি, কোনোদিন স্বার্থ দেখেননি, এটা বাপ, এটা ভাই, এটা দাদা, এটা দাদা, ইসলামের জন্য সাহাবারা বাপকে পর্যন্ত হত্যা করেছে। আপনি ইতিহাস শুনবেন, গাজওয়ে বদরের যুদ্ধে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের শেষে বললেন আইনা আবু উবাইদা বিন জাররাহ, আবু উবাইদা বিন জাররাহ কোথায়? সাহাবারা বললেন বদরের এক প্রান্তে অঝর হয়ে আপনার সাহাবী আবু উবাইদা বিন জাররাহ কাঁদছেন। রাসূল এক পা করে গেলেন, জিজ্ঞেস করলেন মা ইবকিকা ইয়া আবু উবাইদা, আবু উবাইদা কেন কাঁদছো তুমি? আবু উবাইদা বিন জাররাহ বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া নবী আল্লাহ, আল্লাহর নবী গো, অঝর হয়ে কাঁদছি, আমার চোখ নবীজি সাহাবী আবু উবাইদা বিন জাররাহর চোখ দিয়ে জলগুলো পড়ে দাড়িগুলো ভিজে মাটিগুলো ভিজে যাচ্ছে। বিশ্বনবী বললেন আবু উবাইদা কেন কাঁদছো বদরের প্রান্তে, যুদ্ধ শেষ হয়ে গেছে, এত কাঁদার পিছনে কারণটা বলো। আবু উবাইদা বিন জাররাহ বলেন কাতালতু আবি, কাতালতু আবি, কাতালতু আবি, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার আব্বাকে হত্যা করেছি, আমি আমার আব্বাকে বদরের প্রান্তে হত্যা করে দিয়েছি। বদরের যুদ্ধটা কেমন? বাপ একদিকে, বেটা একদিকে যুদ্ধ, বাপ মুসলমান হয়েছে, বেটা মুসলমান হয়নি। আবু বকর ইসলামের পক্ষে আর আবু বকরের ছেলে আব্দুর রহমান ইসলাম বিরোধী। অতএব এইভাবে যুদ্ধ হয়েছে বদরের যুদ্ধ, যেটা দ্বিতীয় হিজরিতে সংঘটিত হয়েছিল। বিশ্বনবীর সাহাবী আবু উবাইদা বিন জাররাহ বলেন আল্লাহ রাসূল, আমি আমার আব্বাকে হত্যা করে দিয়েছি বদরের প্রান্তে। নবীজি বললেন লিমা কাতালতা আমাকা ইয়া আবু উবাইদা, আবু উবাইদা কেন তুমি তোমার বাপকে হত্যা করতে গেলে, কেন তুমি ইয়াতীম করে দিলে নিজেকে? আবু উবাইদা বিন জাররাহ বলেন ইয়া রাসূলুল্লাহ, নিজের আব্বাকে হত্যা করে দিয়ে ইয়াতীম সেজে গেছি, আর ইয়াতীম সেজে সহ্য করতে পারি না, বদরের প্রান্তে বসে বসে কাঁদছি। কিন্তু নবীজি গো, আমার আব্বাকে হত্যা করা ছাড়া আমার কোনো পথ ছিল না যে। বিশ্বনবী বলেন কি করেছিল তোমার আব্বা? আবু উবাইদা বিন জাররাহ বলেন আমার আব্বাকে দেখি এইভাবে তরবারিটা তুলে আপনার গর্ভের উপরে ঝাড়তে যাবে, এমন সময় আমি দাঁড়িয়েছিলাম ওখানে, আমি যদি আমার আব্বাকে হত্যা না করতাম আপনাকে শহীদ করে দিত আমার আব্বা বদরের প্রান্তে। আমি বাধ্য হয়ে তরবারিটা আমার আব্বার গর্ভে ঝাড়লাম, আর আমার আব্বা মরে গেল, মারা পড়ে গেল বদরের প্রান্তে। নবীজি এই কথাই বললেন লিমা কাতালতা আবাকা ইয়া আবু উবাইদা, কেন তুমি তোমার বাপকে হত্যা করতে গেলে আবু উবাইদা? আমার বলার উদ্দেশ্য হলো সাহাবারা কোনদিন বাপকে পর্যন্ত ইসলামের জন্য ছেড়ে দেননি, নবীকে বাঁচাতে গিয়ে। আবু উবাইদা বিন জাররাহ লাস্টে একটা কথা বললেন নবীজি গো, আমি আমার আব্বাকে ছেড়ে পৃথিবীতে থাকতে পারবো, আমার আম্মাকে ছেড়ে পৃথিবীতে থাকতে পারবো, আমার ভাইকে ছেড়ে পৃথিবীতে থাকতে পারবো, স্ত্রীকে ছেড়ে পৃথিবীতে থাকতে পারবো, সন্তানকে ছেড়েও পৃথিবীতে থাকতে পারবো, কিন্তু নবীবিহীন, নবীজি ছাড়া পৃথিবীতে থাকা সম্ভব নয়, এটা আমার দ্বারাই সম্ভব নয়। যে বুকে বুকে বাড়ি মেরে আর এখানটা কেটে দিয়ে রসুলের মহব্বত দেখালে হবে? রসুলের মহব্বত তো তারাই দেখিয়েছেন, তারা নিজের জীবনের বাপ বলে কি
বিশাল সম্পদ পৃথিবীতে বাপ, এই বাপকে পর্যন্ত হত্যা করে দিয়েছে বদরের প্রান্তে। ইসলামের স্বার্থকে দেখতে গিয়ে কোন ধরনের স্বার্থপরতাকে অন্তঃকরণে স্থান না দিয়ে আপসহীন ভাবে, স্বার্থহীন ভাবে সঠিক তথ্য জাতির সামনে উন্মুক্ত করার চেষ্টা করেছেন সাহাবারা এবং সঠিকভাবে ইসলামকে ইমপ্লিমেন্টেশন করার চেষ্টা করেছেন সাহাবারা। অতএব তারা কোনোভাবেই চেষ্টা করেননি যে এই সামান্য স্বার্থপরতা থাকবে। আবু উবাইদা বিন জাররাহ বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি আমার আব্বাকে হত্যা না করতাম কেন যুদ্ধ করতে এসেছিলাম? আমি কি প্রতারক? আমি কি ধোঁকাবাজ? আমি কি আপনার সঙ্গে মিথ্যাভাবে অভিনয় করে যুদ্ধে এসেছিলাম? আমি যদি আমার আব্বাকে হত্যা না করতে পারতাম তাহলে মিথ্যা অভিনয় সম্পূর্ণভাবে যুদ্ধে এসেছিলাম। আবু বকর মুসলমানের পক্ষে, ইসলামের পক্ষে, আবু বকরের ছেলে আব্দুর রহমান ইসলামের বিপরীত। যুদ্ধের শেষে আব্দুর রহমান চট করে বলছিল আর আব্বাকে, আব্বা, তরবারির নিচে অনেকবার আপনাকে পেয়েছিলাম, বাপ মনে করে ছেড়ে দিয়েছি। কেন? যে আপনি তো মুসলিম ছিলেন, আমি তো অমুসলিম ছিলাম, আপনাকে পেয়েছিলাম, মারতে পারতাম, কিন্তু বাপ হিসেবে ছেড়ে দিয়েছি। আবু বকর বললেন, বেটা, তুমি বেঈমান ছিলে ওই জন্য ছেড়েছিলে, ইমানদার হলে তুমি ছাড়তে পারতে না। কারণ হলো তুমি আমাকে শহীদ করে দিলে আমি জান্নাত পেয়ে নিতাম, তুমি বেঈমান ছিলে ওই জন্য মারতে পারোনি। কিন্তু বেটা আব্দুর রহমান, শুনে রেখে দাও। আবু বকর সহজ সরল মানুষ জবাব দিচ্ছেন, বেটা আব্দুর রহমান শোনো, তোমাকে কর্ণপাত করে শুনতে হবে। তুমি তো আমাকে মারতে পারোনি, ছেড়ে দিয়েছিলে। আমি হযরত আবু বকর কিয়ামত বদরের প্রান্তে যদি তুমি একবার ইসলামের বিরুদ্ধে হুঙ্কার দিতে, একবার কোরআনের বিরুদ্ধে কথা বলতে, একবার নবীজির বিরুদ্ধে কথা বলতে, একবার সাহাবাদের উপরে তরবারি আঘাত করতে আসতে, আর আমি হযরত আবু বকর ওই জায়গাটায় দাঁড়িয়ে থাকতাম, তবে তুমি জেনে রেখে দাও, আমি তোমাকে দুনিয়া দেখতে দিতাম না। জবাব দেখছেন ভাই? এটা জালসা, ওয়াজ করা জালসা, সব বন্ধুরাই কিছুটা বুঝতে পারছেন, কিছু দিব কিছু দিব মসজিদের ব্যাপার। আর আমাকে যে টাইম বরাদ্দ করা হয়েছিল সেই টাইমের মোটামুটি 1 ঘন্টা 17 মিনিট চলেই গেছে। আর মাত্র 13 মিনিট টাইম আছে। আমি কিছু টাইম হয়তো কমিটির কাছ থেকে আর নিব, দেখার সেটা আপনাদের কাছে করবো। একটু কথা বলবো, এই মসজিদের উন্নতি করবে একজন মানুষ যিনি একটু মোটা টাকা দেবেন, 5,000 10,000 টাকা, আমি প্ল্যান করে তার জন্য করবো ইনশাআল্লাহ। আবু তালেব শিক্ষা মিশন